হে এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বেশ মোটামুটি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিএস ইউনিট। আমি শোভনা আজকে নিয়ে আসলাম তোমাদের সাথে দুদিন আগের, অর্থাৎ এটা হচ্ছে রবিবার এবং সোমবারের মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সোমবার এবং রবিবার আমরা কি কি করেছি সেটা এই ভিডিওর মধ্যে তোলা রয়েছে। এবার যেহেতু সেদিনকার রোববার ছিল, তাই আমাদের বাড়িতে হয়েছিল চিকেন। আর চিকেনটা বেশ আমি রান্না করেছিলাম, বেশ কষা কষা করে, খুব ভালো হয়েছিল। যেহেতু আমি তোমাদের বলেছি আমি সপ্তাহে 3টে করে ব্লগ দেব, বড় ব্লগ। তো সেই 3টে ব্লগের মধ্যে আমি আজকে, যেহেতু শুক্রবার, তো এই ভিডিওতে থাকলো রবিবার এবং সোমবারে কিছু ভিডিও। তো চিকেন খেয়ে পর রেস্ট করে, তো যেহেতু পরের দিন সোমবার ছিল আর সেটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমার ইচ্ছে ছিল যে বাড়িতে যে ঘরে যে শিবলিঙ্গ রয়েছে সেখানে আমি সুন্দর করে পুজো দেবো। তো তার জন্য কিছু ফলমূল কিনতে গিয়েছিলাম আমরা বিকালবেলার দিকে। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো একটা পেঁপে নিয়েছিলাম, কলা নিয়েছিলাম, আর অ্যাপেলস ঘরেই ছিল, আর কিছু পেয়ারা নিয়েছিলাম। তারপরে দেখতে পেলাম বেশ টাটকা টাটকা সজনে ডাঁটা। এবার আমার হাজব্যান্ডের সজনে ডাঁটা খুবই পছন্দ, তাহলে চলো কিছু সজনে ডাঁটাও নেওয়া যাক। তারপরে সেটাই নিচ্ছিলাম। তারপরে দেখো, এরপরে আমি একবারে সোমবারের কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি। সোমবারে আমার ঘরের আমার মহাদেবের পুজো, তো সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে। তো আমি রাধা গোবিন্দ বসিয়েছি, গণপতি বাপ্পা আর হচ্ছে আমার মহাদেব, এই 3 ঠাকুরই আমি বসিয়েছি। যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তো পুজো আর্চা না করলে বেশ একটা ভালো লাগে না। ঘরের মধ্যে থাকি আমরা দুজন, তো সেই জন্য আমি এটা বসিয়েছি। তো মহাদেবের পুজো দিয়েছি, দেখো আকন্দ ফুলের মালা দিয়েছি, দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি। কতটা সুন্দর লাগছে আমার মহাদেবকে। তো তারপরে পুজো টুজো দিয়ে কী হয়েছিল জানো, আমার রবিবার থেকেই আমাদের দুজনের একটু ঝামেলা চলছিল। মানে এই আর কি, যা হয়, একটু ঝামেলা চলছিল, তো কথা বলা বলি সেরকম খুব একটা হচ্ছিল না। তো পুজো টুজো দিয়ে আমি রান্নাবান্না কমপ্লিট করি, সেটা আর করা হয়নি, কারণ মুডটা খুবই অফ ছিল, তাই জন্য আর কি। তো তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা শুয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে ও বললো, তাহলে চলো আজকে আমরা হচ্ছে একটু বেরোবো বিকেলের দিকে, কিছু কেনাকাটা থাকে তাহলে সেটাও করাবো। তো সেই মতো আমরা চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ভুজেই অবস্থিত জেবি বিজনেস পার্ক। তো সেখানে খুব ভালো একটা না, মানে এখানকার হ্যান্ডিক্রাফট, আজরাক প্রিন্ট, বান্দিনি, এই সমস্ত না খুব ভালো ভালো ড্রেস মেটেরিয়াল পাওয়া যায়। এবং বিভিন্ন কুর্তি, শর্টস বলো, টপস বলো, তারপর বহু স্টাইল ব্যাগ বলো, এখানকার যে কালচারাল যেটা রয়েছে সেটা খুব ভালো এখানে পাওয়া যায়। তো আমি সেটা ইনস্টাগ্রামে চেক আউট করেছিলাম, তো সেটাই বললো যে চলো সেখানে গিয়ে তোমার যদি কিছু পছন্দ হয় তো তুমি নিতে পারো। তারপরে গেলাম, যেহেতু প্রথম দিন গিয়েছি সেরকম কিছু নিইনি, মানে একটু দেখে আসি আর কি, পরে নেওয়া যেতেই পারে, যেহেতু এখানেই আমরা থাকছি, তাই জন্য পরে কখনো নেব। তো আমি দেখছিলাম সমস্ত কিছু যে কী কী রয়েছে, কুর্তি, টপ, ওয়েস্টার্ন স্টাইলেও রয়েছে। তো এগুলো না একদম অরিজিনাল, মানে এখানকার যে ট্র্যাডিশন তারা ফলো করে, সেখানকার যে কুটির শিল্প যেটা বলে, তো সেটাই ওরা এখানটায় মানে রেখেছে। তো এখানকার জিনিসগুলো একদম অরিজিনাল, কোনো ডুপ্লিকেট নেই। তো সেটাই আমরা দেখছি, এবং দাম রিজনেবলই ছিল মোটামুটি। যেহেতু এটা হাতের তৈরি, তো দাম তো বেশ হবেই। আর হিউজ কালেকশন পুরো মলটা জুড়ে, এই যে শর্টস রয়েছে, তারপরে ওয়েস্টার্ন স্টাইল কুর্তি, শাড়িস, ঘাগরা চোলি, ব্যাগস, এভরিথিং সব কিছু পাওয়া যায়। এই যে বহু স্টাইল ব্যাগগুলো দেখো খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেগুলো দেখলাম। তো আজকে আমরা সেরকম কিছু নিইনি, পরে একদিন যাব, গিয়ে অবশ্যই পারচেস করব। আর তোমরা দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো। আমি তোমাদেরকে, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে এই সময়, আমি তোমাদের সাথে সমস্ত ডিটেলস এবং কী করে পাবে না পাবে সমস্ত বিষয় আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। এবং তারপর সেখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তো যার জন্য আমরা সেখানে আসা আর কি। তো সেখানে না একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আনলিমিটেড সমস্ত ধরনের ফাস্টফুড, বার্গার, পিৎজা, আরও যে চাউমিন, এই সমস্ত না আনলিমিটেড পাওয়া যায়, খুব কম প্রাইসে, রিজনেবল প্রাইসে। তো ও বলছিল যে ঠিক আছে, আজকে আমরা রাতে আর কিছু খাবো না, তো আমরা বাইরেই খেয়ে যাবো।
তো অনেক খোঁজাখুঁজির পরে তো ওখানে পেলাম না, দু একজনকে জিজ্ঞেসও করা হয়েছিল, তো বলছে যে ওখান থেকে নাকি উঠে গেছে, নাকি নাম চেঞ্জ করেছে, তাই জন্য আমরা কিছু বুঝতে না পারে পরে আমরা চলে গেলাম ডমিনোসে গিয়ে একটা বার্গার এবং পিৎজা অর্ডার করেছিলাম এবং সেটা খেয়ে আমরা পরে বাড়ি চলে আসছি আর কি। তো যেহেতু দুদিন ধরে রাগারাগি চলছে, হ্যাঁ কী করে রাগ ভাঙা যায়, তো খাওয়ার মাধ্যমেই সব থেকে বেশি রাগ ভাঙানোর একমাত্র উপায় বলা যেতে পারে। সবাই মানে খাওয়া সুন্দর টেস্টি পছন্দের খাবার পেলে সবারই মনটা ঠিক হয়ে একটা, তো সেই মতো আমরা স্টাফিং ওরা বার্গার অর্ডার করেছিলাম। তারপর আর কি খাওয়ার সাথে সাথে দুজনে সাথে একটু টাইম স্পেন্ড করলাম, একটু ভালো লাগছিল আর কি। তো হাসাহাসি করছিলাম আমরা, কী নিবি কি একদম নর্মাল বিষয় নিয়ে আমরা বেশ ঝগড়া করছি, তো সেই সব বিষয় নিয়ে কথা বলছিলাম, বেশ মজাও হচ্ছিল, খাচ্ছিলাম দুজনে মিলে, একটু টাইম স্পেন্ড করলাম, তারপরে বেশ চলে আসলাম ঘরে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তো তোমরা তো দেখছো, আমি দেখছি কয়েকজন দেখছো, তো সেগুলো তোমরা কেন কমেন্ট করছো না সেটাই আমি বুঝতে পারছি না। তো কমেন্ট করে তোমরা জানাতে পারো যে কোনটা ভাল লাগছে, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না। কমেন্টে ভালো মন্দ যেটা তোমাদের মনে হয় সেটা তোমরা শেয়ার করতে পারো, তো আমারও বেশ ভালো লাগবে এরপরে আরও নতুন নতুন ভিডিও আনতে। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই মানে গ্রো করতে তোমরা সাহায্য করো আর আমার পাশে থাকো। আর আমি তোমাদের সাথে আমার লাইফের যা ঘটছে, ডেইলি বেসিসে যা করছি না করছি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো এবং কমেন্ট করো এবং লাইক করো, অবশ্যই শেয়ারও করতে পারো তোমার বন্ধুদের সাথে যদি আমার এই ভিডিওগুলো ভালো থাকে।